কুমিররাও কিন্তু গার্ড হতে পারে, এটা শুনে নিশ্চয়ই চমকে গেলেন, তাই না? আপনারা কি জানেন কুকুরদেরও পরচুলা পাওয়া যায়? চা পান করলে সত্যি কি মানুষ কালো হয়ে যায়? আপনাদের কি মনে হয়? বন্ধুরা, ভবিষ্যতে এমন অনেক জিনিস আসতে চলেছে যেগুলো আপনাদের জীবনযাপনকে একেবারে বদলে ফেলবে। জানতে চান সেগুলো কি? তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, আজ পর্যন্ত আপনারা অনেক ধরনের চিত্রশিল্পীর শিল্পের পরিচয় পেয়েছেন, কিন্তু আজকে আমি আপনাদের ভারতের এমন এক চিত্রশিল্পীর কথা বলবো যার শিল্প আপনাদের মুগ্ধ করবেই। ইনি হলেন কেরলের এক চিত্রশিল্পী আনি ভার্নাম। তিনি ভারতের প্রথম এমন চিত্রশিল্পী যিনি তার সমস্ত ছবি এইভাবে জিভ দিয়ে আঁকেন। তার এই দক্ষতার জন্য তিনি বিশ্ব রেকর্ডও গড়েছেন। নাম্বার 2, কুকুরদের গার্ড হিসেবে নিযুক্ত করার কথা হয়তো আপনারা সবাই শুনে থাকবেন, কিন্তু আপনারা কি কখনো গার্ড ক্রোকোডাইলের কথা শুনেছেন? চীনে একসময় অনেকেই নিজেদের বাড়ি পাহারা দেওয়ার জন্য কুমির রাখত। সেই সময় কুমিরদের একটা বেসিক সাইজের পুকুরে রাখা হতো, যাতে তাদের আকার খুব বেশি বড় বা ছোট না হয়। আসলে কুমির হলো এমন একটা প্রাণী যাদের ছোট জায়গায় রাখলে তারা খুব বেশি বাড়তে পারে না। নাম্বার 3, যখন কোনো হাতি আপনার সামনে চলে আসে তখন সেই হাতিটার আকার দেখে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যান, তাই না? কিন্তু আপনারা কি আজ পর্যন্ত পৃথিবীতে খুঁজে পাওয়া সবথেকে বড় প্রজাতির ব্রোকিওসরাস ডাইনোসরটাকে দেখেছেন? এরা 12 মিটার লম্বা এবং 23 মিটার চওড়া হতো। নিজেদের সাইজটাকে মেনটেন রাখার জন্য এরা প্রতিদিন 400 কেজি খাবার খেত। হাতির পাশে ব্রোকিওসরাসের এই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এরা কতটা বিশাল ছিল। নাম্বার 4, হলুদ আলো আমাদের ঘুমাতে সাহায্য করে। যখন আমরা হলুদ আলোর দিকে তাকাই তখন ধীরে ধীরে আমাদের ঘুম চলে আসে। অন্যদিকে নীল আলো আমাদের জাগিয়ে রাখে। এই জন্য অনেক স্মার্টফোনে নাইট লাইনের অপশান থাকে। আর যাদের ফোনে অপশানটা নেই তারা সেটিংসে গিয়ে ডিসপ্লেতে ওয়ার্ম লাইট সিলেক্ট করতে পারেন। অনেক ল্যাপটপে এই অপশানটা থাকে। আসলে আমাদের যাতে দ্রুত ঘুম চলে আসে আর আমরা খুব বেশিক্ষণ ডিভাইসে কাজ না করি, সেই জন্য বেশিরভাগ কোম্পানি এই রঙের ডিসপ্লে অপশান দিয়ে থাকে। নাম্বার 5, বর্তমান সময়ে আমরা এমন অনেক জিনিস ব্যবহার করি যেগুলো দেখে মনে হয় যে আমরা অনেক হাইটেক হয়ে গেছি, কিন্তু ভবিষ্যতে সবকিছু আরও অনেক বেশি আধুনিক হবে। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই সাধারণ চশমা ব্যবহার করে থাকি, তবে ভবিষ্যতে কিন্তু সব জায়গায় স্মার্ট গ্লাস বা ভিআর গ্লাসের প্রচলন বাড়বে। ইতিমধ্যে অনেক জায়গাতেই এটা শুরু হয়ে গেছে। বন্ধুরা, এখন যারা আপনারা আমিষ খাচ্ছেন, ভবিষ্যতে তারা হয়তো শুধুমাত্র প্ল্যান্ট বেসড আমিষ খাবেন। স্মার্ট হোম সিস্টেম, ইলেকট্রিক্যাল ভেহিকেল, এআই অ্যাসিস্টের মতো অনেক কিছু ভবিষ্যতে সাধারণ ব্যাপার হয়ে যাবে। এমনকি ভবিষ্যতে ইনস্ট্যান্ট ফুড কাস্টমাইজেশন এবং এডিবল প্যাকিংয়ের মতো বিষয়ও চালু হবে। কিছু কিছু কোম্পানি ইতিমধ্যে এইসব বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। তবে টেকনোলজি যেমন কম্পিউটার, মোবাইল এবং এআই সম্পর্কিত ফিল্ডে সবথেকে বেশি ডেভেলপমেন্ট দেখা যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভবিষ্যতে আইফোন 20 কেমন দেখতে হবে? কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। নাম্বার 6, আপনারা কি জানেন এমন অনেক প্রোডাক্ট আছে যেগুলো লঞ্চ হওয়ার কথা থাকলেও সেগুলো কখনো লঞ্চ হয়নি? এই প্রসঙ্গে প্রথমে আপনাদের 20 রোবটের কথা বলবো। এটা এমন একটা রোবট ছিল যেটা হিউম্যান ইমোশনকে রিক্রিয়েট করতে পারত। এটা আপনার পোষ্য হয়ে ছোটোখাটো কাজও করে দিতে পারত। তবে 2018 সালে অনেক বড় অ্যানাউন্সমেন্ট সত্ত্বেও এটা কখনো লঞ্চ করা হয়নি। সম্প্রতি স্যামসাং ফোল্ডিং ফোন লঞ্চ করেছে। আপনারা অনেকেই হয়তো এটা জানেন, কিন্তু আপনারা কি জানেন যে 2008 সালে মাইক্রোসফট প্রথম ফোল্ডিং ফোন তৈরি করার কথা ভেবেছিল, যদিও পরবর্তী সময় সেই প্রজেক্টে কাজ করা বন্ধ করে দেওয়া হয়েছিল। অ্যানাউন্সমেন্ট হওয়ার পরেও এই প্রোডাক্টটা লঞ্চ হয়নি। এবার গুগলের আরা মডিউলার ফোনের সম্পর্কে জেনে নিন। 2013 সালে এই ফোনটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল এবং 2016 সাল পর্যন্ত এই ফোনটার উপরে কাজও করা হয়েছিল। এটা এমন একটা মডিউলার ফোন ছিল যেটাকে আপনারা কিছুদিন পর পর আপগ্রেড করতে পারতেন। এই মডিউলার ফোনটিতে আপনারা পার্টস বের করে অন্য পার্টস যুক্ত করতে পারতেন, যদিও এই প্রজেক্টটা অনেক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। একইভাবে পামফোলিও নামের একটা ল্যাপটপ লঞ্চ হওয়ার কথা ছিল, তবে এই কোম্পানিটাকে অন্য একটা কোম্পানি কিনে নেয়, যার ফলে এই ল্যাপটপটার লঞ্চ আটকে যায়। নাম্বার 7, বন্ধুরা, আপনারা কি জানেন ভারতে এমন একটা জায়গা আছে যেখানকার মুরগির ডিমের কুসুম হলুদ নয় বরং সবুজ রঙের হয়ে থাকে? আসলে কেরলের মাল্লাপুরাম নামের একটা গ্রামের মুরগিরা এই ধরনের সবুজ রঙের কুসুমযুক্ত ডিম দেয়। বিজ্ঞানীদের মতে মুরগিদের খাবারে থাকা ক্যারোটিনয়েডসের জন্য কুসুমের রং এই ধরনের হয়ে থাকে।
তবে টেকনিক্যালি এটা কেন হয় তার যথাযথ উত্তর আপাতত কোনো গবেষকের কাছেই নেই। নাম্বার 8, আপনারা কি শুনেছেন কিছুদিন আগে মহাকাশের 21.2 বিলিয়ন কিলোমিটার এলাকা খুঁজে পাওয়া গেছে? শুধু তাই নয়, সম্প্রতি নাসার তরফে ইমেজ অ্যাকুইস্টিক এবং গামারেজ টেকনোলজির সাহায্যে খুঁজে পাওয়া সর্বশেষ মহাকাশীয় প্রান্তের শব্দও রেকর্ড করা হয়েছে। তাহলে আর দেরি কেন, শুনে নিন সেই আওয়াজটা। দারুণ, তাই না? নাম্বার 9, এখন আপনারা স্ক্রিনে যে পাতাটা দেখতে পাচ্ছেন, অনেকের ধারণা যে এই পাতাটা থেকে তুলো তৈরি হয়, কিন্তু বাস্তবে এটা ভুল ধারণা। কারণ এটা কোনো তুলো নয়, বরং একটা জীবন্ত পতঙ্গ, যা ফ্লাফি ইনসেক্ট নামে পরিচিত। এদের শরীর এমনভাবে গড়ে উঠেছে যে দূর থেকে তো ছেড়ে দিন, সামনে থেকে ওই পতঙ্গটাকে দেখলে আপনার তুলো বলে মনে হবে। নাম্বার 10, ভারতের প্রথম 3D সিনেমা কোনটা জানেন? আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবেন যে ছোটা চেতন, কারণ গুগল বাবাজিও তাই বলে। কিন্তু জেনে রাখুন যে এটা সম্পূর্ণ সত্যি নয়। আসলে ভারতের সবথেকে প্রথম 3D সিনেমার নাম হলো মাই ডিয়ার কুত্তি চাঠান, যেটা 1984 সালে মালায়ালাম ভাষায় মুক্তি পেয়েছিল। পরবর্তীকালে 1998 সালে এই সিনেমাটার হিন্দি ভার্সন ছোটা চেতন নামে মুক্তি পেয়েছিল। নাম্বার 11, মানুষের পরচুলার কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। আপনাদের মধ্যে অনেকে হয়তো পরচুলা পরেন, আর এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনারা কি জানেন কুকুরদেরও পরচুলা পাওয়া যায়? জাপানে এই জিনিসটা ভীষণই জনপ্রিয়। সেখানে ভিন্ন ভিন্ন কুকুরের জন্য ভিন্ন ভিন্ন পরচুলা পাওয়া যায়। হ্যাঁ, আমি মানছি জাপানে অদ্ভুত জিনিসগুলো ভীষণ জনপ্রিয় হয়, কিন্তু তাই বলে কুকুরের পরচুলা? সেখানে কুকুরের পরচুলা এতটাই জনপ্রিয় যে সবাই তাদের পোষ্যের জন্য এটা কিনে থাকেন। নাম্বার 12, আপনারা কি জানেন 2014 সালে ব্রুসেলসে কিছুটা এইভাবে বিশ্বের সবথেকে সুন্দর ফুলের কার্পেট তৈরি করা হয়েছিল। এই পুরো কার্পেটটা তৈরি করতে প্রায় 6 ঘন্টা 26 মিনিট সময় লেগেছিল। এটা শুধুমাত্র ফ্রেশ ফুল ব্যবহার করে বানানো হয়েছিল। সত্যি সুগন্ধে ভরপুর ব্যাপার স্যাপার। নাম্বার 13, আপনারা কি জানেন যখন কোনো মানুষ আমাদের হাগ করে তখন আমাদের ব্রেনে অক্সিটোসিন, ডোপামিন এবং সেরোটোনিন নামের কেমিক্যাল রিলিজ হয়, যার ফলে আমাদের মস্তিষ্ক শান্ত হয়ে যায়। কিন্তু আপনারা কি জানেন আমেরিকার একটা কোম্পানি কার্ডেল আপ টু মি এই বিষয়টাকে প্রফেশন হিসেবে কাজে লাগিয়েছে। আসলে এই কোম্পানিটা হাগ করার সার্ভিস দেয়। এই কোম্পানিতে কর্মরত কর্মীরা 1 ঘন্টা হাগ করার জন্য 6 থেকে 8,000 টাকা পায়। নাম্বার 14, চা পান করলে সত্যি কি মানুষ কালো হয়ে যায়? অনেকেরই ধারণা অত্যাধিক চা পান করলে ত্বকের রং বেশি কালো হয়ে যায়, কিন্তু এটা কি সত্যি? আসলে মানুষের ত্বকের রং কেমন হবে সেটা নির্ধারণ করে তার শরীরে উপস্থিত মেলানিন জেনেটিক্স। আর আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে এই জেনেটিক্স এবং চায়ের মধ্যে কোনো যোগসূত্র নেই। বিভিন্ন গবেষণা থেকেও এই বিষয়টা স্পষ্ট হয়ে গেছে যে চা পান করলে কোনো মানুষের চামড়ার রং পাল্টায় না, বরং একটা নির্দিষ্ট পরিমাণ চা পান করলে সেটা আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।